আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভাতিজির আবদারের একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। দেখতেই পারছেন কতটা লোভনীয় দেখতে লাগছে। এটা হচ্ছে লইট্টা শুটকির খুবই মজাদার একটা ভুনা। আমার মনে হয় যারা শুটকি খেতে পছন্দ করে না, তারাও যদি এই রেসিপিটা একবার ট্রাই করে তাহলে এটার প্রেমে পড়ে যাবে। একবার ট্রাই করে দেখতে পারেন। আর ট্রাই করার জন্য অবশ্যই আমার রেসিপিটাকে ফলো করেন। লইট্টা শুটকির ভুনার জন্য প্রথমেই কিন্তু লইট্টা শুটকিগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম। তা আমি সর্ষের তেলের মধ্যে এখন মাছটাকে দিয়ে দিয়েছি। ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। মাছটাকে তেলে ভেজে নেওয়ার ফলে যেটা হবে, শুটকির যে একটা উটকো গন্ধ আছে ওইটা পুরোপুরি চলে যাবে এবং সুন্দর একটা সুঘ্রাণ চলে আসবে, যেটা খুবই মানে আপনার খাওয়ার চাহিদাকে আরও বাড়িয়ে দেবে আর কি। তো যাই হোক, এখানে মাছটাকে তুলে নিয়ে আমি সেই সর্ষের তেল যতটুকু অবশিষ্ট ছিল তার মধ্যে আমি পেঁয়াজ এবং যে আস্ত রসুনটা আছে সেগুলো দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়েছি আদা রসুন এবং জিরার পেস্ট প্রয়োজন মতো আর কি। তারপরে একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নিয়েছি। যখন কাঁচা গন্ধ চলে গিয়েছে তখন কিন্তু আমি তার মধ্যে একটু পানি অ্যাড করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। গুঁড়া মশলার মধ্যে ছিল হচ্ছে হলুদ, তারপর হচ্ছে মরিচ গুঁড়ো, তারপর ধনিয়া আর হচ্ছে জিরার গুঁড়ো দিয়েছি আর কি। তো দিয়ে ভালো করে আমি এখন একটু একটু করে পানি দিয়ে কষিয়ে নিব। আর শুটকি ভুনা কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো হয় আর কি। সেই জন্য আমি এখানে শুকনো মরিচের ব্যবহারটা একটু বেশিই করেছি। আপনারা আপনাদের টেস্ট মতো করবেন আর কি। শেষের দিকে চাইলে কাঁচা মরিচ ফালি করে দিতে পারেন, কিন্তু এটা শুকনো মরিচেই বেশি খেতে ভালো লাগে আর কি। তো দেখতে পেলেন আমি কেটে রাখা যে আলু আর ডাঁটা ছিল সেটাকে দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়েছি। গরম পানির ব্যবহার করছি আমি এখানে। একটু একটু করে পানি অ্যাড করে আমি কিন্তু এই সবজিগুলোকে এখন সেদ্ধ করে নিব। এই যে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 5 মিনিটের মতো। এখন ঢাকনা তুলে এই যে এই অবস্থায় আছে আর কি। এখনই কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। মনে হচ্ছে যে খুব লোভনীয় হবে। এই যে আমি সবজিটা যখন 80% কুক হয়ে গেছে তখন কিন্তু ভেজে রাখা লইট্টা মাছটাকে দিয়ে দিয়েছি। অনেকক্ষণ ধরে কিন্তু আমি কষিয়েছি এই মাছ এবং সবজিটাকে, পানি দেইনি আর কি। একদম ভাজা ভাজা করে তারপরে একটু গরম পানি দিয়েছিলাম। তারপরে আবার আমি ভাজা ভাজা করে নিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি আর কি। তারপরে এই যে লাস্টের দিকে আমি আরও কিছুটা পানি দিয়ে রেখেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন। মানে কি যে সুন্দর একটা স্মেল আসছিল। আমার ভাতিজি ও বারবার চলে আসছিল আর কি রান্নাঘরে, যে আন্টি কত দূর হয়েছে, আমার ক্ষুধা লেগে গিয়েছে এই তোমার শুটকি রান্নার ঘ্রাণে, খুবই ভালো লাগছে। সত্যি বলতে এই যে আমি ভয়েস দিচ্ছি না, এখনও আমার জিভে পানি চলে আসছে। মানে খুবই মজার হয়েছিল রান্নাটা। একবার ট্রাই করে দেখবেন, ভীষণ লোভনীয় একটা খাবার। একবার খেলে আপনার বারবার খেতে মন চাইবে। ও কিন্তু আজকে এই রান্নাটা দিয়েই খেয়েছে।